প্রিয় ভাই ও বোন আমার, এ পৃথিবীতে মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তাঁর বান্দা হিসেবে। এজন্য আমাদের কর্তব্য হল সমগ্র সৃষ্টি জগতের মহান আল্লাহ তাআলার প্রশংসা করা, সৃষ্টি জগতের কাছে আল্লাহ তাআলার পয়গাম পৌঁছে দেয়া, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলা। কিন্তু আমাদের ব্যর্থতা এতই ভয়াবহ যে তাঁর কথা আমরা ভুলে যাই। আমরা আজ দুনিয়াবি কাজে এতটাই মশগুল যে আল্লাহ তাআলার প্রশংসা করার চেয়ে নিজেদের মান মর্যাদা বৃদ্ধিতে ব্যস্ত। কেউ নিজের সম্পদের বড়াই করে বেড়ায়, কেউ নিজের রূপগুণের প্রশংসা করে বেড়ায়। অথচ বিষয়টা তো এমন ছিল, প্রতিটা মুসলমানের কর্তব্য ছিল আল্লাহ তাআলার প্রশংসা করা, আল্লাহ তাআলার পথে জীবনযাপন করা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। কিন্তু আমরা তাঁর অবাধ্য হচ্ছি, তাঁর সাথে অন্যকে শরিক করছি, কেউ জেনে কেউ না জেনে শিরক করছি, কুফরি করছি। অথচ আমাদের জীবনের মূল লক্ষ্যই হলো একমাত্র আল্লাহ তাআলার অনুগত্য, আল্লাহ তাআলার গোলামি এবং পৃথিবীব্যাপী আল্লাহ তাআলার আমানত পৌঁছে দেয়া। এ উদ্দেশ্যেই তো আমাদের সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সব কৃতকর্মের হিসাব রাখছেন পুঙ্খানুপুঙ্খানুভাবে, একটি একটি করে। তাকে ফাঁকি দেয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা ভুলেন না। আমরা তো মিনিটে মিনিটে ভুল করি, পকেটে কিছু রাখলেও ভুলে যাই। কিন্তু মহান রব্বুল আলামিন তো সব রকমের বিস্তৃতির ঊর্ধ্বে। আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলার সামনে দাঁড়াতেই হবে। আমাদেরকে পৃথিবীর সমস্ত শৃঙ্খল ভেঙে দিয়ে সর্বশক্তিমান মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে দাঁড় করানো হবে। সেদিন আমাদের জিজ্ঞেস করা হবে, তোমরা দুনিয়াতে কি করে এসেছো? সেদিনের অবস্থা হবে বড়ই করুণ এবং ভয়াবহ। সেদিনের পেরেশানিতে যুবককে পরিণত করবে বৃদ্ধে, আর মা তার দুধের শিশুকে ফেলে নিজে বাঁচতে চাইবে। মা বলবে, আল্লাহ আমাকে ক্ষমা করো। পিতা পুত্রকে ভুলে যাবে। সেখানে সবাই একাকী থাকবে, অসহায় থাকবে। নিজের মুক্তির চিন্তায় এমন ব্যাকুল থাকবে যে মা তার সন্তানের কথা ভুলে যাবে। স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোন আত্মীয় বন্ধু বান্ধব কেউ কারো কাজে আসবে না, একমাত্র নিজের আমল ছাড়া। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইয়াউমাল ফসলি কানা মিকাতা, নিশ্চয় নির্ধারিত রয়েছে বিচার দিন। সূরা নাবা। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফাররু কাল্লা লা ওয়াজার, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফাররু কাল্লা লা ওয়াজার। সেদিন মানুষ বলবে,